সব কিছুতে আবেগ নয়, বিবেক খাটাতে হবে। জীবনে যদি ভালো থাকতে চান, তবে আবেগ কমাতে হবে, ব্যালেন্স করতে শিখতে হবে। আমাদের জীবনে কাকে দরকার নেই, সেটা বুঝতে শিখতে হবে। কে প্রায়োরিটি দিচ্ছে, কে ইগনোর করছে, সেটা বুঝতে শিখতে হবে। যেখানে মূল্যায়ন পাবেন না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সব কিছুর ঊর্ধ্বে নিজেকে ভালো রাখতে শিখতে হবে, কারণ আপনার আমার ভালো রাখার দায়িত্ব কেউ নেবে না, সেটা একান্তই আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্লিজ। এই এসির জন্য একটা কভার কিনবো করে আজও কিনতে পারিনি। অলসতার কারণে আবার দেখা যাচ্ছে হয়তো ভুলে গিয়েছি, যার কারণে আসলে কিনতেই পারিনি। তো যাই হোক, শীত তো চলেই যাচ্ছে, আবার গরম চলে আসছে। তো এসিটা যেহেতু আমার পরিষ্কারই ছিল, তো ভাবলাম যে তাহলে একটু শুকনা কাপড় দিয়ে মুছে দেই, তাহলে উপরে যে ধুলা পড়েছে সেগুলো থেকে আর কি এসিটা একটু ভালো থাকবে। এসিটা ভালো করে একটু ক্লিন করে নিলাম। তো তারপরে এই তো মেয়ের টেবিলে এসেছি। টেবিলের যে কী অবস্থা থাকে আসলে কি বলবো। দুইটা বাচ্চা দেখা যায় দিনের অনেকটা সময় এই টেবিলেই আর কি থাকে। তো ওরা এটা সেটা লেখে কিংবা ড্রয়িং করে কিংবা পড়াশোনা করে, যেটাই করুক না কেন টেবিলেই বেশি থাকে। তো বই খাতার এমন একটা অবস্থা হয়েছে, তো কি বলবো। তো ভাবলাম যে আমি একটু গুছিয়ে দেই। আর কি পরিমাণ যে ধুলো হয়েছে কি বলবো, আসলে বৃষ্টির খুবই প্রয়োজন। বৃষ্টি হলে এই ধুলাগুলা দেখা যাবে একটু কম হবে। তো আনাচে কানাচে প্রচুর পরিমাণে ধুলা জমে। আর ইদানিং মেয়ের একটু সমস্যা হচ্ছে ডাস্ট অ্যালার্জির। তো আসলে ধুলাবালি একদমই সহ্য করতে পারছে না। তো এই জন্য একটু বেশি আর কি মুছে রাখতে হয়। তো যাই হোক, এই তো আমি বই খাতাগুলো একটি ঠিকঠাক করে চারপাশটা ভালো করে মুছে একদম টেবিলটা গুছিয়ে দিচ্ছি। তো সকালবেলায় আর কি রান্না বাড়া গোসল সব সেরে নিয়েছিলাম, তারপরে আর কি হালকা কাজ করেছি আজকে। অতটা ভারী কাজ করিনি। তো আর কি বিকেলবেলায় একটু নামাজ পড়ে নিচ্ছিলাম, যেহেতু আসরের সময় হয়ে গেছে। তো আসরের নামাজের পর আমি একটু তসবিহ পাঠ করছিলাম। আবার সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, তো আমাদের যারা মুসলিম আছি তাদেরকে একটু ইবাদত বন্দেগীতে মনোযোগ হওয়া উচিত। কারণ সারা বছর কম হোক বেশি হোক যেটুকু করি না কেন, রমজান মাসে কিন্তু ইবাদত বন্দেগীরই অনেকটাই ফলাফল ভালো হয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আর একটু বেশি সওয়াব পাওয়া যায়। যার কারণে যেহেতু বেশি আর সময় নেই হাতে, তো যে কয়েকদিন আছে এই কয়েকদিন থেকে যদি এই অভ্যাসগুলো শুরু করা যায়, তাহলে কিন্তু তখন আর অত বেশি কষ্ট হবে না কিংবা গাফলেতি হবে না। তো সবাই জানেন আমার মা গত ২ মাস আগে মারা গিয়েছেন। তো তারপর থেকে আমার মন অনেক বেশি খারাপ থাকে। আমি কাজ করি, সংসার করি, সন্তানদের দেখাশোনা করি, সব কিছুই করি। কিন্তু আমার ভিতরের যে একটা হাহাকার, আমার ভিতরের যে বেদনাগুলো, এগুলো কিন্তু সবসময় আমার ভিতরে কুরে, কুরে খায়। তো মা জিনিসটা ছিল একটা অন্যরকম। যাদের মা নেই তারা বুঝবেন যে মা ছাড়া দুনিয়াতে কতটা অসহায়, কতটা কষ্ট লাগে। তো মনে অনেক কথা থাকে যা কারোর কাছে হয়তো বলতে পারি না, কিন্তু পৃথিবীতে একমাত্র মা ছিলেন যার কাছে সকল কথা
যত রকমের দুঃখের কথা সুখের কথা আর কি শেয়ার করতে পারতাম। তো উনি আমাকে ছেড়ে চলে গেছেন। তো তারপর থেকে আসলে আমার মন অনেক বেশি খারাপ থাকে। তো সেই কথাগুলো যেহেতু আর বলার কেউ নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো এইজন্য ইবাদতে আমি একমাত্র আল্লাহ তাআলার কাছেই সব মনের কথাগুলো প্রকাশ করি। যাতে উনি আমাকে আ শান্তি দেন। আর আমার মনেও হয় যে কারো কাছে না বলে একমাত্র আল্লাহ তাআলার কাছে যত রকমের সমস্যা, বিপদ-আপদ যাই হোক না কেন সবকিছু যদি আল্লাহর কাছে বলা যায়, উনি কিন্তু আমাদের একমাত্র সেই বিপদ-আপদ, বালা-মুসিবত থেকে রক্ষা করতে পারেন। তো ছাদে আমার কিছু গাছ আছে। তো সেই গাছগুলোকে দেখলাম মাটি একদম শুকিয়ে গেছে। তো সেই গাছে আর কি পানি দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে খালি মাটি দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে আমি কিছু লাল শাকের বীজ বপন করেছিলাম। তো দেখেছিলাম যে কয়েকটা হয়েছিল কিন্তু দুঃখের বশত সেই লাল শাকের চারাগুলো আর হয়নি। কারণ যখন আমি যেদিন আর কি দেখলাম যে লাল শাকের চারাগুলো উঠেছে, তো তার পরের দিনে দেখি কি যে পাখি সবগুলো আর কি চারাগুলো খেয়ে ফেলেছে। তো আসলে আমি চিন্তা করলাম যে এখানে লাল শাকের বিচি বপন করলে আর এখানে হবে না। যেহেতু ছাদে অনেক রকমের পাখি আসে। তো যার কারণে চিন্তা করলাম যে এখানে অন্য কোনো গাছ লাগিয়ে দেব। যেহেতু মাটি খালি পড়ে আছে আর অনেকটা বেশি শুকিয়ে গেছে। এজন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে পরে যখন গাছ লাগাবো তখন মাটিটা একটু ঝরঝরে থাকে। তো আমি এই তো ছাদে যে কাপড়গুলো সকালবেলায় খালা দিয়ে গিয়েছিল সেগুলোকে নিয়ে যাব। তো আজকে কাপড়গুলো একদম ভাঁজ করেই নিয়ে যাব। তো আগে তো আমি ভাঁজ করে নিয়ে যেতাম। তারপর মাঝখানে কয়েকদিন আর কি ওইভাবে ভাঁজ করে আনা হয়নি। আর আজকে চিন্তা করলাম যে না যেহেতু কাপড় পরিমাণে কম আছে তো ভাঁজ করে নিয়ে যাই। আর এখান থেকে ভাঁজ করে নিয়ে গেলে একটা সুবিধা হয় কি যে বাসায় যেয়ে আর এক্সট্রা করে কাপড় ভাঁজ করতে হয় না। তো আমার কাপড় ভাঁজ করতে অনেক বেশি বিরক্ত লাগে। তো কোন আপুদের কাছে এই কাপড় ভাঁজ করাটা বিরক্ত লাগে আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ছাদে দেখি এত কাপড়-চোপড় সবাই আজকে ধুয়েছে যে ছাদে আসলে একদম জায়গাই ছিল না। কিন্তু আজকে রৌদ্রের ওইরকম তাপও ছিল না। তো যাই হোক কয়েকদিন ধরে কেমন যেন একটু মেঘলা, মেঘলা মনে হয়। রোদের হিটটা একটু কম হয়। তো যাই হোক কাপড়গুলোকে নিয়ে যাব আর আমি ২-১ টা যেগুলো ভারী, ভারী কাপড় আছে শীতের সেগুলোকেও ধুয়ে ফেলছি। তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।